তোমরা যারা কালকে এএনএম জিএনএম এর পরীক্ষা দিবে, আমাদের সম্পূর্ণ ক্র্যাক ভিশন টিমের পক্ষ থেকে তোমাদের অল দা বেস্ট জানাচ্ছি। তোমাদের প্রত্যেকের পরীক্ষা ভালো হোক। পরীক্ষার হলে সবচেয়ে বড় ম্যাটার যে জিনিসটা করে যে তোমার সম্পূর্ণ তুমি কি পড়েছো 2 বছর 3 বছর বা লাস্ট 6 মাসে তুমি কি পড়েছো সেটা কিন্তু কেউ দেখতে আসবে না। সবাই কি দেখবে? সবাই রেজাল্টটা দেখবে, তাই না? তো তোমার পরীক্ষার ওই যে 1.5 ঘন্টা, সেই 1.5 ঘন্টাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। তুমি সেই 1.5 ঘন্টা কিভাবে স্পেন্ড করছো তার উপরেই ডিপেন্ড করবে তোমার রেজাল্ট, তাই না? তো ওই জন্য সবাইকে বলবো যে প্রত্যেকে কুল অ্যান্ড কাম থাকবে, কোনোভাবেই প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই। কোশ্চিন যেমনই আসুক তুমি যথেষ্ট ভালো প্রিপেয়ার্ড, এইরকম আত্মবিশ্বাস নিয়ে কোশ্চিন করতে স্টার্ট করবে এবং মাথা ঠান্ডা রাখবে। খুব ভালো করে ওএমআর ফিলিং করবে, প্রথমে রোল নাম্বার আর বুকলেট নাম্বার ভালো করে ফিল করে নেবে, ঠিক আছে? বুকলেট সিরিজটা ভালো করে ফিল করে নেবে। কোনো ভাইচান্স যদি মিস্টেক হয়ে যায়, মিস্টেক তো প্রথম করবে না, মিস্টেক হয়ে গেলেও প্যানিক হওয়ার কিছু প্রয়োজন নেই। জাস্ট তুমি ইনভিজিলেটরকে ইনফর্ম করো আর খুব সুন্দরভাবে কিন্তু শান্তভাবে পরীক্ষা দেবে, ঠিক আছে? এরকম করবে না সবগুলো কোশ্চেন লাস্টের দিকে সলভ করতে যাবে, ঠিক আছে? মানে ওএমআরে ফিল করবে, মাঝে মাঝে ধরো 30টা 40টা করার পর ওএমআরে ফিল করে নেবে, ঠিক আছে? আর বিশেষ করে ফিজিক্যাল সায়েন্সের কথা বলবো। ফিজিক্যাল সায়েন্সের তোমরা যথেষ্ট ভালো প্রিপেয়ার। আমি অনেক স্টুডেন্টের টেস্টের রেজাল্ট দেখেছি, অনেক স্টুডেন্ট ক্লাসে তোমরা খুব ভালো পারফর্ম করেছো। আশা করছি তোমরা ইজিলি ভালো স্কোর করবে। প্যানিক হওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে। এবং আরেকটা জিনিস মনে রাখবে, যে কোশ্চেনটা পারছো না তার মানে ওই কোশ্চেনটা কেউ পারছে না, তাহলে তুমি কিন্তু কুল আর কাম হতে পারবে, এরকম অ্যাটিটিউড রাখবে, ঠিক আছে? কোশ্চেন যদি টাফ হয় তাহলে তো সবার জন্য টাফ, আর যদি সহজ হয় তাহলে সবার জন্য সহজ। আর কাট আপ মাথায় রেখে আমি অ্যান্সার করবো এরকম না, তুমি যতটুকু পারছো, তুমি যেইভাবে পারছো, তুমি যেভাবে উত্তর করে এসেছো এতদিন সেইভাবেই করবে, তাহলে দেখবে তোমাদের সকলের পরীক্ষা ভালো হবে। এবার বাকি শিক্ষকরা তোমাদের কিছু বেস্ট উইশেস দেবে, সেগুলো দেখো। আর মাত্র কয়েক ঘন্টা পরেই তোমাদের সেই কাঙ্ক্ষিত পরীক্ষা, যে পরীক্ষায় তোমাদের প্রমাণ করার সময়। এতদিন আমরা ক্র্যাক ভিশন পরিবার তোমাদের সঙ্গে ছিলাম, তোমরাও আমাদের সঙ্গে ছিলে। আমরা শুরুতে দিশা ব্যাচ যখন ওপেন করেছিলাম, আমরা যে প্রমিস করেছিলাম, আশা করি আমাদের এর থেকে সেটা ফুলফিল করেছে। বাকিটা তোমরা বলবে। আমরা শুধু চাইবো যে তোমরা যেভাবে প্রিপারেশন নিয়েছো, তোমাদের জন্য খুব খুব বেস্ট অফ লাক আমরা উইশ করছি। তোমরা আলটিমেটলি তোমাদের পরীক্ষার হলে গিয়ে কুল অ্যান্ড কাম থেকে পরীক্ষাটা ভালো করে দাও, শান্তভাবে ঠান্ডা মাথায় পরীক্ষাটা দাও এবং তোমাদের ভালো রেজাল্ট হোক, সিলেকশন হোক, এটাই আমরা আশা করব। পরীক্ষার আগে শুধুমাত্র কয়েকটা জিনিস তোমরা 3টা জিনিস সাথে নিয়ে যাবে। এক হচ্ছে অ্যাডমিট কার্ড, আরেকটা হচ্ছে তোমার আইডি কার্ড, সেটা আধার কার্ড, প্যান কার্ড, ভোটার কার্ড, যা কিছু হতে পারে। আর একটা হচ্ছে ফটো তোমরা সাথে নিয়ে যাবে। জলের বোতল নিয়ে যাওয়ার প্রয়োজন নয়, ভেতর থেকে জল দেবে, চাইলে নিয়ে যেতে পারো, কিন্তু সেটা ট্রান্সপারেন্ট হতে হবে। আর অবশ্যই পেন, সেটাও কিন্তু ওরা বোর্ড থেকে ভেতর থেকে দেবে, আউটসাইড থেকে ক্যারি করতে পারবে না আর কি। এই কয়েকটি জিনিস মনে রাখো। আর আলটিমেটলি তোমার নার্ভটাকে ধরে রেখে তুমি যতটা ঠান্ডা মাথায় পরীক্ষা দিতে পারবে, তোমার রেজাল্ট তত ভালো হবে এবং তোমার কাঙ্ক্ষিত যে স্বপ্ন সেটা কিন্তু তুমি ফুলফিল করতে পারবে আর কি। এটাই শেষ নয়। যদি তোমাদের মনে হয় যে ক্র্যাক ভিশন পরিবার তোমাদের কাছে একটা বিশ্বাসের জায়গা, তাহলে অবশ্যই ক্র্যাক ভিশন আগামীতেও তোমাদের সঙ্গে থাকবে। বেস্ট অফ লাক, সবাই ফাটিয়ে দাও, খুব ভালো পরীক্ষা দাও। প্রত্যেকের সফলতা কামনা করছি। অনেক শুভেচ্ছা, শুভকামনা আমাদের ক্র্যাক ভিশন পরিবারের পক্ষ থেকে। অল দ্য বেস্ট। হাই এভরিওয়ান, আই এম স্বর্ণালী ম্যাম ফ্রম ক্র্যাক ভিশন। আগামীকাল অর্থাৎ 14ই জুন তোমাদের এএনএম জিএনএম এর ফাইনাল এক্সাম। প্রত্যেককে বলবো খুব ভালো করে পরীক্ষা দিও, কোয়েশ্চেন বুঝে আনসার করবে, প্রত্যেকটা অপশন আগে পড়বে, তারপর আনসার করবে মাথা ঠান্ডা করে। তাড়াহুড়ো করে অপশন না পড়ে কেউ আনসার করবে না, ঠিক আছে? আর কোনো রকম কোনো টেনশন নেওয়া বা কোনো রকম প্যানিক করার কোনো দরকার নেই। একদম ঠান্ডা মাথায় গিয়ে পরীক্ষা দেবে। আজকে রাতটা ভালো করে ঘুমাতে হবে। আজকে রাতটা না ঘুমিয়ে টেনশন করে কালকে পরীক্ষা দিতে গেলে কিন্তু সব ভুলিয়ে যাবে। সেজন্য আজকে রাতটা ভালো করে ঘুমাও, কালকে ঠান্ডা মাথায় গিয়ে পরীক্ষা দাও, ঠিক আছে? সকলের পরীক্ষা খুব ভালো হবে। বেস্ট অফ লাক, গুড নাইট। সবাইকে অসংখ্য শুভেচ্ছা। সবার পরীক্ষা খুব ভালো হোক। আর তোমরা অবশ্যই খুব ভালো র্যাঙ্ক করবে, ঠিক আছে? একটা জিনিসই বলবো যে তোমরা মাথা একদম ঠান্ডা রাখবে এবং পরীক্ষার আগের দিন অবশ্যই পর্যাপ্ত পরিমাণে ঘুমাবে, খাওয়া দাওয়া ঠিকঠাক করবে, যেন কোনো রকম শরীর খারাপ না হয়, গ্যাস না হয় বা অন্য কোনো রকম এই সমস্ত সাবধানতা খুব প্রয়োজন
অবলম্বন করার, তোমরা এই সব সাবধানতা কিন্তু খুব অবলম্বন করবে। সময়ের মতো পৌঁছে যাবে, এই জিনিসটা কিন্তু খুব ভাইটাল। অনেকে কি করে, একটু দেরি করে দেয়, দেরি করে গেলেই কিন্তু মাথা আর কাজ করবে না। ওই জন্য সময়ের মতো পৌঁছে যাবে এবং তারপরে মাথা ঠান্ডা রেখে উত্তরগুলো করার চেষ্টা করবে, দেখবে সব পারবে তোমরা। আর একটা জিনিস, যে ঘরে ঢুকেই অনেকে মানে পাশের জনের সঙ্গে বিভিন্ন রকম কথাবার্তা এগুলো বলার কোনো প্রয়োজন নেই। মাথাকে একদম ঠান্ডা রাখো। তোমার মাথা ওই মুহূর্তে যত ঠান্ডা থাকবে, যত তুমি কুল ভাবে থাকবে, তত তোমার ভালো র্যাঙ্ক হবে, এইটা তোমাকে জানতে হবে। আর একটা কথা বলবো, যে তুমি দেখবে আগে তুমি যেগুলো পারছো, যেগুলো তোমার একদম মানে পারবেই, সেগুলোকে আগে তুমি মার্ক আউট করে নাও, যে এগুলো আমি পারবো, মার্ক করে নাও, বা কোশ্চেনের পাশেই মার্ক করে নাও। বিভিন্ন জন এটা বিভিন্নভাবে করে। তারপরে যেটা তোমার একটু সমস্যা, সেটাকে নিয়ে একটু ভাবো যে কোনটা হতে পারে উত্তর, তারপরে তুমি ওই মার্কটা ফিল করো, মানে গোলগুলো করো। আবার কেউ কেউ করে কি সঙ্গে সঙ্গে করে, যার যেটা সুবিধা, যেভাবে সুবিধা তোমরা সেটা করো। আমার সাবজেক্টে বলতে যে কোশ্চেন যেগুলো আসবে, দেখবে তোমরা সব ধরনেরই উত্তর যেগুলো আমরা করিয়েছি, সমস্ত প্রশ্নই করানো হয়ে গেছে, প্রায় সমস্ত প্রশ্নই তোমরা কমন পাবে। হয়তো এক দুটো ঘুরিয়ে থাকবে, একটু মাথা ঠান্ডা করে ভাববে, অবশ্যই তোমরা পারবে। ওই জন্য চিন্তা করার কিচ্ছু কারণ নেই, তোমরা সব পারবে, ঠিক আছে? যারা যারা পরীক্ষা দিবে তাদের আমাদের তরফ থেকে, অর্থাৎ বিশেষ করে আমার তরফ থেকে অসংখ্য শুভেচ্ছা। বিশেষ করে ম্যাথের ক্ষেত্রে বলি, ম্যাথের ক্ষেত্রে কি তোমরা করবে, প্রথমত যে তোমাদের কোশ্চেন পেপার যেটা আছে, পুরো কোশ্চেনটা পুরো 5 মিনিট তুমি পুরোটাই পড়বে। লাস্টে তোমাকে বারবার করে বলছি, লাস্টে তুমি ম্যাথ করবে, কারণ ম্যাথে সবার ভয় থাকে। লাস্টে তুমি ম্যাথ করবে, ঠিক আছে? লাস্টে ধরো 10টি কোশ্চেন আছে, 10টি কোশ্চেনের মধ্যে ধরো তুমি 5টি কোশ্চেন পারবে, 5টি কোশ্চেন ঠান্ডা মাথায় তুমি করবে। ক্যালকুলেশন যদি বেশি বড় হয়ে যায় বা ক্যালকুলেশন শর্ট ট্রিক যেটা জানা থাকে, সেটা তাড়াতাড়ি সলভ করে নেবে, ঠিক আছে? আর বিশেষ ক্ষেত্রে হচ্ছে 5 থেকে 6টি কোশ্চেন করার পর পারছো না, টাইম নষ্ট করবে না, তুমি ওএমআর ফিলটা সুন্দরভাবে করবে, কারণ ওএমআর ফিল করা কিন্তু তোমার দায়িত্ব, ঠিক আছে? আর ম্যাথের ক্ষেত্রে বারবার করে বলছি, যেগুলো তুমি পারবে সহজ অঙ্ক, আশা করছি যতগুলো আমি করিয়েছি, যে আমাদের এএনএম অর্থাৎ 2026 সেশনের ক্র্যাক ভিশন টিমের পক্ষ থেকে আমি যেগুলো করিয়েছি, আশা করছি কমন পাবে। তোমার কাজ হচ্ছে কি ঠান্ডা মাথায় করা আর ভালো মতো পরীক্ষাটা দেওয়া। আর বিশেষ করে লাস্টলি তুমি ওএমআরটা সুন্দরভাবে ফিল আপ করবে, বিশেষ করে নেম, রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার যেগুলো থাকবে সুন্দর করে ফিল আপ করবে, ঠিক আছে? এটাই আমার তরফ থেকে। ওকে, ঠিক আছে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সকলে? আগামীকাল 14ই জুন তোমাদের এএনএম এবং জিএনএম এর ফাইনাল ডে। আশা করছি নিজেদের উপরে সকলের ভরসা আছে, পরীক্ষার প্রস্তুতি সকলের একদম শেষ মুহূর্তের প্রস্তুতিও তোমাদের শেষ হয়ে গিয়েছে। গতকাল তোমরা ফিজিক্যাল সায়েন্সের যে 9 ঘন্টা 20 মিনিটের ক্লাস করতে পেরেছো, যারা শেষ অবধি ছিলে, হ্যাটস অফ টু ইউ এভরিওয়ান। আগামীকাল তোমরা সকলের বেস্টটা দিয়ে আসবে বলে অ্যাটলিস্ট আমার বিশ্বাস। যারা যতটুকু পড়াশুনো করেছো, সেইটুকু পড়াশুনোই আমাদের শক্তি। মাথায় রাখতে হবে, এক্সাম হলে কোনো রকম নেগেটিভ চিন্তা ভাবনা আমাদের মনে আসলে চলবে না। যতক্ষণ আমরা পজিটিভ থাকবো, ততক্ষণ কিন্তু আমাদের মাথায় হিন্টস গুলো ধরে আমরা এগোতে পারবো। সব থেকে বড় কোয়েশ্চেন, আমি বারবার বলে আসছি, আমি এখনো বলছি, প্রশ্ন খুব ভালোভাবে পড়বে। সহজ প্রশ্ন এসেছে, ম্যাডাম পড়িয়েছিলেন, স্যার পড়িয়েছিলেন, এক্সাইটমেন্টের চক্কর যেন কোনো কিছু ভুল না হয়। অবশ্যই নেগেটিভ মার্কিং থাকবে, ওই একটা ভুলের জন্য কিন্তু তোমাদের র্যাঙ্ক পিছনে আসতে পারে। সুতরাং আমার পরামর্শ, প্রশ্ন ভালো করে পড়বে, মনকে শান্ত রাখবে, নিজের উপরে আত্মবিশ্বাস একদম 100% রেখে এগিয়ে যাবে, সফলতা আসবেই। আশা করছি তোমরা সকলেই শান্ত রয়েছো, কনফিডেন্ট রয়েছো এবং কালকের জন্য 100% প্রিপেয়ার। বাই বাই এভরিওয়ান, অল দ্য বেস্ট ফর টুমরো। কম্পিটিটিভ এক্সাম সাধারণত সবাই দিয়ে থাকে, বেশিরভাগ আমাদের মতো জেনারেশনের টিচার যারা রয়েছে তারাও কিন্তু কম্পিটিটিভ পরীক্ষা দেয়। যে সমস্যাগুলো মেনলি তোমাদের লক্ষণীয় হবে সেই বিষয়টা হলো এটা, দেখবে জানাশোনা কোশ্চেন সে সময় কিন্তু আসবে না, তোমার একটা বা দুটো কোশ্চেন হয়তো পারছোই না, ওটা নিয়ে হয়তো ব্যস্ত হয়ে গেছো, 10 মিনিট 15 মিনিট 20 মিনিট একদম শেষ করে দিয়েছো। সবাই একটু মাথায় রাখবে ভালোভাবে যে একটা বা দুটো কোশ্চেন সমস্যা হতেই পারে। এই ভাবনা চিন্তায় যখন পড়ে যাবে না, ওটা নিয়ে যখন তুমি ব্যস্ত হয়ে যাবে, তখন কিন্তু আর বাকি কোশ্চেনগুলো অ্যান্সার হবে না। আর সময় মাথায় রাখো এটা, যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি এর অর্থ আমি টেনশন নিয়ে যাচ্ছি এরকম নয়, যা হবে দেখা যাবে। আমি তো পড়েছি, আমার দিক থেকে তো আমার ত্রুটি নেই, কোনো ব্যাপার নাই, একদম রিল্যাক্স মাইন্ডে পরীক্ষা দিতে যাবে, কোনো চাপ নেওয়ার কোনো বিষয় নেই, ভালো হবে পরীক্ষা।